অভিধানের দুটি শব্দ আমায় বিভ্রান্ত করে ভারী, ভীতু এবং সাহসী। আমি এই দুটি শব্দের কাছে পৌঁছে উঠতে পারি না ঠিক মতো। নিজের মতো করে আমার মনে একটা ধারণা আছে বটে গড়া, তবে তা যেন পারিপার্শ্বিক সমাজ বা বলা ভালো সমগ্র বিশ্বের ভাবনার সাথে কেমন মিল খায় না। এই যেমন যখন কেউ বলে আমি বাবু ভয় পাই না কিছুকে, কিংবা ডেয়ার ডিভিল, স্ট্রং, সাহসী ইত্যাদি ইত্যাদি বহু প্রচলিত শব্দগুলি আমি ঠিক ধরতে পারি না। আচ্ছা, একটি মানুষ কখনোই ভয় পাবে না, এও কি সম্ভব কি জানি। আমি বাপু একটু সত্যি বলে নি, আমি কিন্তু ভয় পাই মাঝে মাঝেই, থেকেই। সে তোমরা আমায় ভীতি বলো আর যাই বলো, হয়তো একটু হেসেও নিতে পারো এই বেলা আমার উপর। তবে ভাই যা সত্যি তা সত্যি, ভয় আমি পেয়ে থাকি সময় অসময়ে, কোনো কিছুই বাদ নেই আমার। মাকড়সা দেখলে পিলে চমকে ওঠে, টিকটিকিতে পা যদি পড়লো শিরশির করবে গা বেশ কিছুক্ষণ। এসব তো গেল পোকামাকড়ের বিষয়। অন্য বিষয়ে আসি, স্টেজে উঠতে ভালোই ভয় করে বরাবরই। উঠতে উঠতে ভয় কমেছে খানিক, কিন্তু একেবারে উবে গেছে বললে পুরোপুরি মিথ্যে কথা বলা হবে। আপনজনেরা যখন বাড়ি থেকে বের হয় ভয় করে, তখনও ঠিক মতো ফিরে আসবে তো আবার আমার কাছে। অন্ধকার রাস্তায় একা হাঁটতে ভয় করে, ট্রেনে বাসে অপরিচিত লোকের সাথে প্রাণ খুলে মিশে যেতে ভয় করে। কেউ শখ মনেও যদি এক মুঠো বাদাম এগিয়ে দেয় তবু মুখে দিতে ভয় করে। ভয় আছে কত শত। মানুষকে বিশ্বাস করতে ভয় করে চট করে, হয়তো বিশ্বাস করতে পারলেই ভালো হতো, ঠিক জানি না। ভীতু ও সাহসীর প্রসঙ্গে ফিরে আসি আর একবার। তোমরা যদি আমার প্রশ্ন করো আমি ভীতু নাকি সাহসী, আমি বলবো আমি কোনোটাই না, কিংবা হয়তো আমি দুটোই। এক ফাঁকে আপনাদেরও জিজ্ঞেস করে নি টুক করে, ভয়টাই পান মাঝে সাঝে একটু আধটু? বলতে পারেন আমায় সত্যিটা কানে কানে। ভয় নেই, আমি হাসবো না, আমি এটুকুই বলবো, ভয় পান তো বেশ করেন। এটি তো শুধু আমার বা আপনার সত্যি নয়, পৃথিবীর প্রতিটি মানুষের চিরকালীন সত্য এটাই। যতদিন জীবন থাকবে ভয়ও থাকবে। এও তো একটা অনুভূতি, হাসি বা আনন্দের মতোই। যাগে এবার লেখাটা শেষ করি বাপু। তবে যাওয়ার আগে বলে যাই, আমি বাপু কখনোই বলবো না আমার ভয় করে না, বরং উল্টোটাই, আমার ভয় করে, প্রতিনিয়ত ভয় করে। তবে আমার ভয় পেতে ভয় করে না অত। আপনাদেরও বলি ভয় পান না একটু বেপরোয়া হয়ে, ভয় পেতে এত ভয়ই বা কিসের।